আল্লাহ পাঠাইলেন পয়গম্বর নূহ আলাইহিস সালামকে। জমিনে দাওয়াত দেয়। এক বর্ণনায় আসছে ৯৫০ বছর দাওয়াত দিল, মাত্র ৮৩ জন মানুষ দাওয়াত কবুল করলো, আর কেউ তেনার দাওয়াত কবুল করেন নাই। নবীর এত সুন্দর দাওয়াত, কিন্তু এই দাওয়াত তারা গ্রহণ করলো না। পয়গম্বর আল্লাহর কাছে বলে, আল্লাহ আর সহ্য করতে পারি না, এবার আপনার ফয়সালা। আল্লাহ বলে, পয়গম্বর আমি আল্লাহ একটা আযাব দিব, একটা গজব দিব, আপনি প্রস্তুত করেন নৌকা। ঈমান যারা আনলো তারা নৌকার উপর উঠতে বলেন, বাকি বেঈমানদের আমি ধ্বংস করে দিব। আমার আল্লাহ অর্ডার করলেন, জিবরাইল কই, তাড়াতাড়ি জমিনে নৌকার ব্যবস্থা করো। ১,২৪,০০০ তক্তা দিয়া নৌকা বানায়া মরুভূমির উপর জিলে দিলেন যখন রাখিয়া। পয়গম্বর নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়, ও আল্লাহর গোলামেরা ঈমান আনো আল্লাহর উপর, আখিরাতের উপর, আমি নবীর উপর। কিন্তু তার দাওয়াত গ্রহণ করলো না। এমনকি তার আপন সন্তান ১৪০ হাত লম্বা গ্রহণ করলো না দাওয়াত। আল্লাহর পয়গম্বর বলে, ও আমার সন্তান দাওয়াত গ্রহণ কর, নৌকায় ওঠ, আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাবি। সন্তান কিনান জবাব দিল, আব্বা না না না, আমি আপনার দাওয়াত গ্রহণ করব না, কারণ আমি ১৪০ হাত লম্বা, ক্ষমতা আমার কম না, তোমার আল্লাহ আমাকে ধ্বংস করতে পারবে না। আওয়াজটা বাড়ায়া বলেন না নাউজুবিল্লাহ। এই চিন্তা করিয়া জমিনে যারা চলেছিল, যারা মনে করেছিল হাজারো অন্যায় করার পরেও ধ্বংস হবে না, মুহূর্তের ভিতরে বাংলার জমিনে যিনি ধ্বংস করে দিলেন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? ভাবছিল আমরাই তো বেড়া, ঠিক না? আমরাই তো, অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, পোশাকের অভাব নাই, আলেমরা কিনলে, কথা বুঝিনি আপনারা? আলেমরা কিল্লাই বাংলাদেশে, হ্যাঁ তারা মুকুট বিন সম্রাট হইব কিল্লাই গা, হ্যাঁ তারা মাঠে মাঠে দৌড়াইব, জোর গলায় কথা বলবে, কোরআনের দাওয়াত দিবে, কোরআনের আলো প্রচার করবে, দেশ বিদেশে ইসলামের বাতি ছড়িয়ে পড়বে, ইসলামের আলোতে গোটা বিশ্বটা আলোকিত হয়ে যাবে। এটা হতে দেওয়া হবে না। মুহূর্তের ভিতরে বাংলাদেশ থেকে ইসলামকে যারা মাইনাস করতে চেয়েছিল, ওয়াল্লাহি তাল্লাহি লিল্লাহি, ওই আল্লাহর শপথ করে বলি, তাদেরকেই বাংলাদেশ থেকে মাইনাস করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মাসুদ ভালো হয়ে যাও, এখন একটু বুঝে। এই ময়দানে যারা আছেন, আমরা সব রাজনৈতিক দলের লোক আছি, ঠিক কিনা ভাই? প্রিয় সুধী, আপনাদের খেদমতে বলতে চাই, এই মাদ্রাসায় কোনো রাজনীতি ঢুকাবেন না। এখানে যারা আমরা আসছি, আমাদের সবার মাদ্রাসা, বলেন আমাদের সবার কি? এটা ভাবেন, মাদ্রাসায় কোনো রাজনীতি ঢুকাবেন না, রাজনীতির কোনো গন্ধ যেন মাদ্রাসায় না ঢুকে। আপনারা আশ্চর্য হবেন, আমরা এই দেশটা ঘুরি, আলহামদুলিল্লাহ, আমাদের এই পিরোজপুর জেলার নাজিরপুর থানায় এরকম মনোরম পরিবেশে একটা মাদ্রাসা আছে। এরকম একটা মনোরম পরিবেশে শিক্ষার গুণগত মান, ওস্তাদ, ছাত্রদের ভিতরে চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের আদর্শ, সব জায়গায় আমরা ঘুরে দেখি। ১,০০০ মাদ্রাসার ভিতরে যদি আপনি এই মাদ্রাসাকে সামনে দেন, ১ নাম্বার গ্রহণ করবে। জোরে আল্লাহু আকবার। পাগড়ি দেওয়ার আগে একজন হাফেজ সাহেব তেলাওয়াত করেছিল, শুনেছিলেন আপনারা? আন্তর্জাতিক মানের তেলাওয়াত। কয়টা মাদ্রাসায় গেলে আছে একটু জরিপ করবেন, একটু হিসাব মিলাবেন। এই মানের তেলাওয়াত
ঢাকায় কোনো মাদ্রাসায় যদি আপনি এই মানের তেলাওয়াত আনতে চান, তাহলে আপনার সন্তানকে সর্বনিম্ন 10,000 টাকা মাসে গুনতে হবে। এখানে কি 10,000 টাকা দিতে হয়? অথচ সেই মানের তেলাওয়াতের ব্যবস্থা আল্লাহ এখানে করে দিয়েছে। আলহামদুলিল্লাহ জোরে বলেন। আল্লাহর গোলাম পয়গম্বর নূহ আলাইহিস সালাম সন্তানের মায়ায় পড়ে একবার ডাক দেয়, দুইবার ডাক দেয়, তৃতীয়বার ডাক দেওয়ার সময় রব্বে কারীম পয়গম্বরকে ডাক দেয়, আরে আমার পয়গম্বর নূহ শোনো, আর একবার সন্তানের মায়ায় যদি ডাক দাও, আমি নবীর দফতর থেকে তোমার নাম কেটে দিব। ওর কবরে ইসলাম নাই, দাওয়াত দিয়েছ গ্রহণ করে নাই। আমার আল্লাহ এমন আযাবের তুফান দিল রে, যেই তুফানে সমস্ত মানুষগুলোকে আমার আল্লাহ ভাসাইয়া ধ্বংস করে দিল। বলেন আল্লাহু আকবার। সাথে 140 হাত লম্বা নবীর সন্তান নূহ ধ্বংস, নবীর সন্তান কেনআন ধ্বংস। তুফান যখন স্বাভাবিক হয়ে যায়, নবী নূহ আলাইহিস সালামের হঠাৎ একজন বুড়ির কথা স্মরণ হয়ে যায়। আহারে, একজন বুড়ি তো আমার উপরে ইসলাম গ্রহণ করেছিল, আমার হাতে কালিমা পড়েছিল, ইসলাম গ্রহণ করেছিল। ওই বুড়িটাকে তো আমি তুফান শুরু হওয়ার আগে নৌকায় আনি নাই, বুড়িটা বোধহয় ধ্বংস হয়ে গেছে। বুড়ির কথা স্মরণ করাতে দৌড় দেয়। নবীজির ইন্তেকালের পরে হযরতে বেলাল যেই বস্তিটার ভিতরে 3 বছর বেহুশ ছিল, ওই বস্তিটার ভিতরে ওই বুড়ির বাড়ি ছিল। হযরতে নূহ আলাইহিস সালাম ওই বস্তির সামনে দাঁড়ায়া নজর দিয়া দেখে বুড়ি খাবার তৈরি করতেছে। জমিনে সিজদায় পড়ে ডাক দিলেন, আল্লাহ 140 হাত লম্বা আমার কেনআনকে ভাসাইয়া নিলা আল্লাহ, এই বুড়িকে কেমনে তুমি হেফাজত করলা? আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, তুমি যদিও আমার বুড়িকে ভুলিয়া যাও, যে আমার প্রতি ঈমান আনছে রে, আমি আল্লাহ তাকে ভুলি নাই। ও মাটি ভাঙ্গার মুসলমানের দল, সমস্ত নবীকে আমার আল্লাহ একটা আলো বানাইয়া জমিনে পাঠাইলো। যেই নবী যখন আসলো, ওই আলোর প্রদীপ, ওই আলো নিভাইয়া দেওয়ার জন্য শত্রু পক্ষ দাঁড়ায়া গেল। ইব্রাহিম নবীর পাশে নমরুদ দাঁড়ায়া গেল রে, মুসা আলাইহিস সালামের পাশে ফেরাউন দাঁড়ায়া গেল রে। এক একটা নবীর পাশে এক একটা শত্রু। আমার নবী এই দিনের দাওয়াত দিতে হাজারো কষ্ট, সাহাবায়ে কেরামের কষ্ট। হযরতে বেলাল রাদিয়াল্লাহকে জমিনে শোয়াইয়া জিহ্বার ভিতরে প্যারাক মারলো। বলা হলে রে বেলাল কালিমা সার। হযরত বেলাল ডাক দিয়া বলে, শুনো, জীবন দিতে রাজি আমি, ঈমান দিব না। জীবন দিতে রাজি আমি, ঈমান দিব না। প্রয়োজনে
তোমরা মেরে ফেলো না। যখন ইসলামের দাওয়াত শুরু হয়ে গেল, চারদিক থেকে শত্রুর অভাব নাই। আমার নবীজি দাওয়াত দেয়, নবীজির পথে কাটা দেয়, নবীজি দাওয়াত দেয়। আমার নবী নামাজ শিখায়, সেজদায় যায়, উপরে পচা উঠের নাড়ি বুড়ি দিয়া চাপ দিয়া যায়। মুরব্বি আওয়াজ দিয়া বলেন, সেই নবীর রেখে যাওয়া ইসলাম আজও আছে, কিয়ামত পর্যন্ত যিনি রাখবে তিনি কে? আবু জাহেল শত্রুতা করেছে, কিন্তু টিকতে পারে নাই রে। কোরআন আল্লাহ হেফাজতের জিম্মাদার হয়েছে, কিয়ামত পর্যন্ত যিনি হেফাজত করবে তিনি কে? আল্লাহ বলে তারা মুখের ফুৎকার দিয়ে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ এই আলোকে পূর্ণরূপে বিকশিত করব। যদিও কাফেররা তা অপছন্দ করে, অপছন্দ করছে ইসলাম বাংলায় থাকবে না, আমার আল্লাহ চাইছে বাংলায় ইসলাম থাকবে। এই বাংলার জমিনের সমস্ত কোরআন সুন্নাহ তথা সমস্ত হাদিসগুলো যদি আটলান্টিক মহাসমুদ্রে ডুবাইয়া দেওয়া হয়, অসুবিধা নাই। আগামীকালকে মাহমুদ কান্দার মাদ্রাসার কোরআনে হাফেজেরা আবার প্রেসে যাইয়া বলবে ছাপা কাগজ নামের কোরআন পড়াইলা আছে দেহে কোরআন। আল্লাহু আকবার, জোরে বলেন না। ওরে কাগজ নামের কোরআন পুরাইয়া দিলা, সিনার কোরআন কি দিয়া পুরাইবা? আল্লাহ বলে আমি আমার আলোকে পূর্ণরূপে বিকশিত করব, যদিও তোমরা তা অপছন্দ করো। কাজেই এখন আমার প্রিয় মুসলিম ভাইদেরকে বলবো, এতদিন পর্যন্ত কম কিছু দেখেন নাই, বুঝেন নাই, জানেন নাই, শুনেন নাই। যা বুঝলেন, যা শুনলেন, এখান থেকে তওবা করিয়া কোরআনের বিরুদ্ধে নয়, মাহমুদ কান্দা মাদ্রাসার বিরুদ্ধে নয়, আলেমের বিরুদ্ধে নয়, ইমামের বিরুদ্ধে নয়, বরং ইসলামের পক্ষে আসলেই নিজের লাভ। জোরে বলেন ঠিক কিনা? আয়াত নাম্বার হলো 9। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ ডাক দিয়া বলেন, তিনি তার রাসূলকে পথ নির্দেশ এবং সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। পথ নির্দেশ, পথ দেখানোর জন্য আমাদের দুনিয়ার কোন নেতার প্রয়োজন নাই, রাসূল আমাদের জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? কেন যথেষ্ট জানা? মদিনার কিছু সাহাবীরা পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যান, সালাম আনতে বলে, আম্মা জান নবীর চরিত্র সম্পর্কে জানতে চাই। আম্মা জান আয়েশা বলে, সাহাবীরা রে, তোমরা কি আমার মালিকের কালাম পড়ো নাই? মালিকের কালাম কি পড়ছো? যদি মালিকের কালাম পড়ো, আমার নবীর চরিত্র
কানা খুলুকুহুল কুরআন। আমার নবীর চরিত্র আমার মালিকের 30 পারা কোরআন। কোন নেতা আমাদের কেন দরকার নাই, একটু বুঝে নেন। এই পৃথিবীর জমিনে যত নবী দুনিয়ার জমিনে আসছে রে, সমস্ত নবীকে পথ চলার জন্য আল্লাহ কিতাব দিয়েছেন, অজিফা দিয়েছেন। আসমানি বড় 4খানা, ছোট 104খানা কিতাব। যেই নবী জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে, ওই নবীর সাথে কিতাব বিদায় হয়ে গেছে, কিন্তু আমার নবী নাই। নবীর উপরে নাজিল হওয়া কিতাব নবী নিয়ে যায় নাই, আল্লাহ নিয়ে যায় নাই। ওই কিতাব কিয়ামত পর্যন্ত উম্মতের পথ চলার জন্য যিনি রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার জোরে বলো। কত নেতা দুনিয়াতে আসলাম, নেতা বিদায় হয়ে গেল, বিদায় হওয়ার সাথে সাথে তার সব পরিচয় শেষ। জোরে বলেন কথা ঠিক কিনা? কিছুদিন পরে দেখা যায় শুধু কিছু মানুষ প্রশংসা করে, আবার কিছু মানুষ তার দোষও বলে। কিন্তু নবী নাই, যে কোরআন আসমান থেকে আল্লাহ নাজিল করলেন, লৌহে মাহফুজ থেকে দিয়ে দিলেন, ওই কোরআন তখনও যেমন ছিল আজও তেমন আছে, কিয়ামত পর্যন্ত রদ বদল নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা আল্লাহ বুঝাইতে চায়। তিনি তার রসুলকে পথ নির্দেশ এবং সত্য ধর্ম নিয়ে প্রেরণ করেছেন, যাতে একে সব ধর্মের উপর প্রবল করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই জায়গাটা বুঝতে পেরেছেন? সব ধর্মের উপর প্রবল করে দেন মানে হচ্ছে কি, পৃথিবীতে মানব রচিত যত ধর্ম আছে সব ধর্মের উপর ইসলাম ধর্মকে যিনি কবুল করেছেন, বলুন তো তিনি কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহ, ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে কে সব ধর্মের উপর প্রবল করে দেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওরা এটা মানতে চায় না, অথচ একবার ওরা ভাবে না ওদের নিজের মানব রচিত যত ধর্ম আছে আর ওই ধর্মের যত গ্রন্থ আছে সব জোড়া তালি দেওয়া। কথা বুঝেননি আপনারা? বাজান কথা বুঝতেছেন আমার? সব কি দেওয়া? জোড়া তালি দেওয়া। ওদের মানব রচিত যত কিতাব এক একজন এক এক রকম লেখছে, আর অধিকাংশ জায়গায় জোড়াতালি মানে হলো ইসলাম ধর্মের ইতিহাসকে তারা বিভিন্ন কায়দায় কায়দায় তাদের কিতাবে জায়গা করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। নবীর নাম একাধিকবার, রবের নাম একাধিকবার। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলেন, আমি একে সবার উপরে প্রবল করে দেই, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। এইবার প্রিয় ইবাদত বলতে কি আল্লাহ জানাইতে চাই এটা বলবেন। আমিন বলেন। খুব খেয়াল, আলোচনায় খুব খেয়াল। আল্লাহ বলছেন, আয়াত নাম্বার হলো 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ জানায়া দেয়, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন এক বাণিজ্যের সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দিবে। আল্লাহু আকবার বলেন।
আমি কি তোমাদেরকে এমন একটা বাণিজ্যের সন্ধান দিব, ব্যবসার সন্ধান দিব, যেই ব্যবসাটা তোমরা করলে সমস্ত যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে? আমিন জোরে বলেন না। দরকার আছে না নাই? তাহলে দরখাস্ত করেন আল্লাহর কাছে, আল্লাহ, সবাই সবাই, আল্লাহ আমাদেরকে এমন একটা বাণিজ্যের সন্ধান দিন যা আমরা করলে সমস্ত গুনাহ থেকে মুক্তি পাই, আপনার আযাব থেকে মুক্তি পাই, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি পাই। আমিন জোরে বলেন বাবা। আল্লাহ ব্যবসা শিখাবে, ব্যবসাটা শিখবো তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। ওই যে মূল ইবাদত, কোন ইবাদত আল্লাহর কাছে প্রিয়, যদি একবার জানতাম না, প্রয়োজনে জান মাল আল্লাহর জন্য কোরবান করে দিতাম। কে বলছিল? সাহাবীরা। বলেন না কে বলছিল? মনে আছে তো আপনাদের? এই প্রস্তাবে আল্লাহ এই সূরা নাজিল করছে। কি চমৎকার কথা! এই প্রস্তাবে এই সূরা, আর আল্লাহ এবার সেই প্রস্তাবে সাহাবীদেরকে ব্যবসা শিখাবে। আমিন জোরে বলেন। আল্লাহ ব্যবসা শিখান। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বাণিজ্য শিখাবে এবার। আল্লাহ বলছেন তা এই যে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহু আকবার। আল্লাহ জানায় দেয় তা এই যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করো। আল্লাহু আকবার বলেন। এক নম্বর বাণিজ্য, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করো। দুই নম্বর, আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ এবং জীবন পণ করে জিহাদ করো। জোরে বলেন আমিন। শেষ না, কিন্তু শেষ না। কয়টা বলছি? দুইটা। এক নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের উপর কি আনো? ঈমান আনো। বলেন না কি আনো? বিশ্বাস স্থাপন করো। দুই নম্বর, তোমরা আল্লাহর পথে ধন সম্পদ দিয়ে এবং জীবন পণ করে, মানে জীবন দিয়ে জিহাদ করা। সময় আসছে রে বাজান, তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। মনে হয় যেন গাজওয়ায়ে হিন্দের যুদ্ধের বাতাস আমাদের নাকের কাছে ঘ্রাণ পাওয়া যায় রে। কারণ যাদের কাছে হিন্দুরা মায়ের কোলে বাচ্চা যেমন ঘুমায়, আমার বাংলার জমিনের আমার প্রিয় হিন্দু ভাইয়েরা আমাদের কাছে তেমন নিরাপদে আছে। এই নিরাপদে রাখার পর পার্শ্ববর্তী রাষ্ট্র আমার ইন্ডিয়ায় আমার মুসলমানের উপর যখন নির্যাতন হয়, আর মুসলমানদের ব্যাপারে যত বানোয়াট কথাগুলো আজকে প্রচার করা হচ্ছে, সন্দেহ নাই খুব বেশি দূরে নয়, গাজওয়ায়ে হিন্দের যুদ্ধ আর বেশি দূরে নয়, তৈরি হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পথে তোমাদের ধন সম্পদ দাও, জীবন দিয়ে আল্লাহর জন্য জিহাদ করো। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ কি শিখাই? শিখেন যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো।
কিন্তু দুঃখ হলেও সত্য কথা, আল্লাহর দেওয়া বাণিজ্য আমরা বুঝি না। আমরা মাটি ভাঙ্গা বড় বাজারের ব্যবসায়ী হওয়া বুঝি, আমরা বাড়ি বানানো বুঝি, আমরা মার্কেট বানানো বুঝি, আমরা বিশাল বিজনেসম্যান হওয়া বুঝি, এই দুনিয়াতে বড় লিডার হওয়া বুঝি, বড় রাজনৈতিক নেতা হওয়া বুঝি। কিন্তু আমরা আল্লাহর বাণিজ্য করতে চাই না, শিখতেও চাই না, আর বুঝানোর পরে বুঝতেও চাই না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি এই আয়াতের আলোচনা করতেছিল, সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়ায়। হঠাৎ একজন সাহাবী, হাতের ভিতরে খেজুর ছিল রে, খেজুরটা জমিনে ফালাইয়া দৌড় দিয়েছে। একটু খেয়াল করেন, নবীজি ডাক দিয়া বললেন, কি ব্যাপার দাঁড়াও? কয় হুজুর ডাক দিয়েন না। বলে কেন? তুমি খেজুরটা ফেলে দিয়ে দৌড় দিলে কেন? কয় হুজুর আমি জান্নাতে রওনা দিলাম। বলে জান্নাত কোথায়? কয় হুজুর আপনি না বললেন জিহাদ করলেই জান্নাত। আল্লাহু আকবার, জোরে বলেন। তো খেজুরটা খেয়ে যাও নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, খেজুর যতটুক সময় খাবা অতটুক সময় আমার জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে গো নবী, এই জন্য আমি খেজুরটা ফেলে দিয়ে জান্নাতে রওনা দিলাম। অপর প্রান্তে যুদ্ধ চলতেছে, একজন সাহাবী শহীদ হয়ে যাবে, হাতের ভিতরে তার কালিমার পতাকা উড়তেছে, মৃত্যু হবে হবে। এমন সময় পাশের আর একটা ভাইকে ডাক দেয়, ভাইয়া রুহুটা বোধহয় আমার এখন বের হয়ে যাবে, আমার কাছে আয়। তিনি ভাবছেন হয়তো ভাই একটু পানি চাবে, পেয়ালায় করে পানি নিয়ে দৌড়ায়। কয় পানি লাগবে না, তুই আমার দিকে নজর দিয়ে দেখ, আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত কালিমার পতাকা আমি উঁচু করে রাখছি। কিয়ামতের ময়দানে আমার মালিকের কাছে সাক্ষী দিবে রে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা জমিনে পড়তে দেই নাই। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো। সাহাবায়ে কেরাম কেমন বোঝা বুঝলেন, হাতের খেজুর ফেলে দিয়া জান্নাতে দৌড়ায়। আর গভীর রজনী, প্রথম বিয়ের রাত, বাসর হয়ে গেল, গোসল করতে ঢুকবে। এমন সময় কে জানো রে, মদিনার গলি দিয়া টক টক করে ঘোড়া ধাবড়ায়া যায় আর বলে যায়, মদিনার সাহাবীরা রে, দিনের নবী বুঝি আর উহুদের ময়দানে নাই। নবীর সাহাবী গোসল করলো না। আল্লাহু আকবার, জোরে বলো। নবীর সাহাবী আর গোসল করেন নাই। বিবির কাছে এসে বলে, বিবি রে, ঢাল কই তলবারি দে, তকদির যদি ভালো হয় দেখা হবে কিয়ামতের ময়দানে রে। কান্দিয়া কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে রে জঙ্গে ওহুদে, কলিজাসি রিসে রে ওই জঙ্গে ওহুদে, নবীর এক সাহাবা ছিল হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন।
রিত্রে রে ওই জঙ্গে উহুদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে বিয়ের রাতরে চলছি রানে বিদায় দেওয়া মারে রে ওই জঙ্গে উহুদে অমনি বিবি দুই হাত তুলে আল্লাহর দরবারে বিয়ের রাতরে নব স্বামী সপিলাম তো মারে রে ওই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে নবী জেনে সাহাবীদে বলেন গোসল দিতে রে ওই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে পাইলেন হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে কান্দিয়াবে কুলরে হানজালা শহীদ রে কলিজা সিরিসে রে ওই জঙ্গে উহুদে আল্লাহর মেহমান সাহাবী হানজালা ডাক দিয়া বলে ঢাল তলবারি কইতে নবী নাকি নাই আমি কার জন্য গোসল করব রে দৌড় দিয়া উহুদের ময়দানে চলে যায় যুদ্ধ যখন চলে বহু কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া আল্লাহর গোলাম হযরতে হানজালাও দুনিয়া থেকে আল্লাহর আর জান্নাতের মেহমান হয়ে শহীদের মর্যাদা পেয়ে যায় ওই যুদ্ধে নবীর দান মুবারক শহীদ হয় সাহাবীরা নবীর জন্য পাগল নবী উম্মতের জন্য পাগল ডাক দিয়া বলে ও সাহাবীরা যুদ্ধ শেষ হয়ে গেছে আমার আল্লাহর জন্য যেই সকল আমার সাহাবীরা শহীদ হয়ে গেল এদেরকে আমার সামনে আনো আমি তাদেরকে একটু দেখব
সমস্ত শহীদদেরকে সামনে আনা হলো। নবী নজর দিয়ে দিয়ে তাকায়, আর নবী আল্লাহর আদালতে দরখাস্ত করে। নবীর মাথা বেয়ে বেয়ে রক্ত পড়তেছে জমিনে, নবীর দান্দান মোবারক পড়ে গেছে, নবী বড় অসুস্থ হয়ে গেছে। হঠাৎ নবীজি নজর দিয়ে দেখতেছে আউলা কেশ পাগল বেশ একজন মহিলা দৌড়ায় 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 নবীজির কাছাকাছি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যত সাহাবী আপনার শহীদ হয়ে গেছে এদেরকে আপনি কাফন পরাবেন, পাল্টাবেন না, এদেরকে গোসল আপনি দিবেন না, জানাজা পড়াবেন না, অসুবিধা নাই, কিন্তু আপনার প্রিয় সাহাবী হানজালা আমার স্বামী, আমার নব স্বামী গো রাসূল, মাত্র একদিন হলো বিয়ের বয়স, আজকেই বাসর হয়েছে রাসূল, আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল গো, আমার প্রিয় স্বামীকে গোসল না দিয়া আপনি তাকে কবরে নামাবেন না। নবী ডাক দিয়া বলে, হানজালা কই? আল্লাহু আকবার, জোরে বলো। অমনি গাইবি আওয়াজ নবীজি শুনিতে পাইলে, হানজালার গোসল হইবে, ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। আওয়াজ হয়ে গেল নবী ফেরেশতাদের হাতে হানজালার গোসল। মুহূর্তে হানজালার লাশের খবর পাওয়া যায়, সাহাবায়ে কেরাম দৌড়ায়, কাছাকাছি গিয়া দেখে সদ্য ভূমিষ্ঠ গোসল করা মানুষের চুলের মাথা, দাড়ির মাথা বেয়ে বেয়ে যেমনি ভাবে পানি পড়ে রে, মনে হয় যেন হযরতে হানজালাকে মাত্র গোসল করানো হলো। জান্নাতি গোসল করা পানিগুলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক বেয়ে বেয়ে, চুল মোবারক বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনে পড়তেছে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। আমাকে অনেকে বলে, নাসিরউদ্দিন এত চিৎকার দিয়া কথা বলবা না, কিছুদিন বেশি বলতে পারবা। আমি বলি, ভাইও আপনি আরো 30-50, দরকার হলে আপনি 71 সাল পর্যন্ত বাঁচেন, অসুবিধা নাই। আমি এতটুক বুঝি, হায়াতের বেশি খাও বাঁচা যায় না, রিজিকের বেশি খাওয়া যায় না। আস্তে কইলে তো কথাই আইয়ে না, কথা বুঝিনি আপনারা? আস্তে কইলে কিতা কথাই আইয়ে না। মুসলমান ইমানদার, এই জন্য আপনাদের খেদমতে বলি রে বাবা, মৃত্যু তো হবে, 2 বার না 1 বার হবে, ওই মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, জোরে বলেন আমিন। তবে শাহাদাতের মৃত্যুর জন্য আমাদের বাংলাদেশের মানুষ এখন তৈয়ার হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা? অন্যায়ের প্রতিবাদ কিভাবে করতে হয় মুসলমান বুঝে গেছে, মুসলমান প্র্যাকটিস করে ফেলেছে, ট্রেনিং দিয়ে ফেলেছে। কাজেই যে কোনো মুহূর্তে ইসলামের জন্য যদি প্রয়োজন হয় আবারও ময়দানে নামতে তৈয়ার আছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, আমিন। যদি আপনি এটা করতে পারেন তাহলে আল্লাহ বলে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো তাহলে কি হবে জানো? আল্লাহ বলছেন আয়াত নাম্বার 12, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, ذلك الفوز العظيم।
জানায় দেয়, গোলাম শোনা, তিনি তোমাদের পাপ রাশিকে ক্ষমা করে দিবে। কয়টা কাজের বিনিময়ে? জোরে জোরে বলেন, কয়টা কাজের বিনিময়? 2টা কাজের বিনিময়। এখনো আল্লাহ এবং তার রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো। 2 নাম্বার, আল্লাহর পথে তুমি ধন দাও, মান দাও, সম্পদ দাও। যদি প্রয়োজন হয় আল্লাহর পথে তুমি জীবন দিয়ে দাও। ফায়দা কি হবে? আল্লাহ বলে, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের তামাম পাপ রাশিকে আল্লাহ মাফ করে দিবে। এমন জান্নাতে তোমাদেরকে দাখিল করবে যেই জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত থাকবে। বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহ। আল্লাহু আকবার, জোরে বলো। বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহ হবে। এমন একটা এরিয়ায় তোমাকে বসবাসের জায়গা দেওয়া হবে যেটা জান্নাতের উত্তম হবে। আল্লাহু আকবার বলেন না। ছোট্ট জান্নাতিকে যে জান্নাত দেওয়া হবে, ছোট্ট জান্নাতটা যাকে দেওয়া হবে, সেই জান্নাতটা হবে 10 দুনিয়ার সমান। মাটিভাঙ্গা বাজারের একটা দোকান কেনার জন্য জীবন শেষ। ছেলেরা ইটালি পাঠাইছে, লন্ডন পাঠাইছে, আমেরিকা পাঠাইছে, আশা কি একটা মাটিভাঙ্গা একটা মার্কেট বানাবে। আল্লাহ বলে, গোলাম যদি আমার জন্য 2টি কাজ করো, ঠিক আছে, আমিন, জোরে কোন, আর একটু জোরে বলেন। আল্লাহ বলে, ও গোলাম যদি 2টি কাজ করো, শোনো গো, আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে দাখিল করব যেই জান্নাতের পাদদেশে নদী প্রবাহিত থাকবে। তোমাদেরকে বসবাসের জান্নাতে উত্তম বাসগৃহ দেওয়া হবে। এটাই তোমাদের জন্য মহা পুরস্কার, মহা সাফল্য, মহা বিজয়। জোরে বলেন না আল্লাহু আকবার। যদি ফাঁস বলা হতো তাহলে শুধু সাফল্য হতো। ফাউজান মানে হলো বহু বচন, মহাবিজয়। কয় তোমার ছেলে কি পাস করছে? মাইনাস। তোমার ছেলে কি? কয় প্লাস। তোমার ছেলে কি? কয় গোল্ডেন প্লাস। আরে সব পাশের যেমন ক্যাটাগরি সমান হয় না। আমার আল্লাহ বলে, আমার নির্ধারিত ব্যবসা যদি করো গো, আমি আল্লাহ তোমাদেরকে শুধু বিজয় নয় মহাবিজয় করে দিব। আমিন, জোরে বলেন। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন। আর একটু জোরে বলেন আমিন। টাইম হয়ে গেছে 11:30। 11:30 পার হয়ে গেছে। আমরা ফজর পড়ব। লম্বা চূড়া আলোচনার দরকার নেই। আলোচনা যা হলো আল্লাহ আপনি আমলের জন্য কবুল করেন। মোনাজাত না দিয়ে যাবেন না, আল্লাহ কবুল করুক। আমিন বলেন। এবছর আপনাদের দোয়ার বরকতে এই আপনাদের মাটিভাঙ্গার আশেপাশে মোট 7টা প্রোগ্রাম ডায়েরি হয়েছে। আলহামদুলিল্লাহ কইবেন? আরো দাওয়াত দিতে চান নাকি? 7টা হয়েছে ডায়েরি, 3টা করা হয়েছে, বাকি আরো 4টা আছে। তো কাজেই 1 ওয়াজে 3 ঘন্টা শুই না, বাকি আর 7 দিন কি করবেন? অল্প অল্প শুনতে থাকেন। এখন কেউ না উঠি, জি। আর এখন ফোন দিয়ে লাভও নাই, দৈনিক ফোন আসতেছে। নাজিরপুর থেকে অনেক ফোন যাইতেছে, পিরোজপুর, নাজিরপুর থেকে। সবাইকে শুনিয়ে বলি, যারা এখানে আছেন, ডিসেম্বর জানুয়ারিতে নিয়ত কইরা আপনি কষ্ট করে ফোন না দিলেও হবে। আর যদি নিতে চান তাহলে জোড়া তালি দেওয়া নিতে পারবেন। জোড়া তালি বুঝেন তো? মানে সিঙ্গেল বুক। এখন জোড়া তালি বুঝেন তো? এইখানে নিচে কয়টায়? 10টায়। আপনার জোড়াতালি দিয়ে এসার পরে 1 ঘন্টা দিতে পারবো। এটার কয় জোড়াতালি। তো এখন দাওয়াত যা রাখি সব জোড়াতালিতে রাখতেছি। আপনাদের এইখানে এসে জোড়াতালিতে একটা রাখছি স্টেজে আসার আগে। ডিসেম্বরের 31 তারিখে 60 ফিট একটা দাওয়াত রাখছি, আগারগাঁও 60 ফিট। আপনাদের এইখানেই বাড়ি, মুফতি কামরুল ইসলাম আরিফি, নাম শুনেন নাই? ওনার মাদ্রাসা। মিরপুর 12 নম্বর থেকে আবার ফোন দিছে, কয় ভাই 31 তারিখ নাকি এইখানে আসতেছেন, আমাদেরকে একটু মাগরিবের পর জোড়াতালি দেন। এইরকম জোড়াতালি দিতেছি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। প্রিয় উপস্থিতি, আমরা এখন দোয়ার দিকে যাব।